নিজের চুলকে যদি উজ্জ্বল করতে চাও তাহলে ঘরে বানানো এই শ্যাম্পুটা ব্যবহার করো। এই শ্যাম্পু ব্যবহারে চুল হবে মসৃণ এবং উজ্জ্বল। চুলের নানান রকম সমস্যা থেকেও মুক্তি পাবে খুব সহজে। মাত্র একবার ব্যবহারেই তোমরা তোমাদের চুল দেখে বুঝতে পারবে কতটা কার্যকরী আজকের এই শ্যাম্পুটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, তো চলো এখন আমি শ্যাম্পুটা বানাই। বন্ধুরা, আমরা কিন্তু চুলের যত্ন করতে প্রথমত আমাদের শ্যাম্পু করা বিশেষ প্রয়োজন। আর এই শ্যাম্পুটা যদি আমরা ডাইরেক্টলি না লাগিয়ে আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লাগাও তাহলে দেখবে তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে তোমাদের চুল দেখে কতটা কার্যকরী আজকের এই শ্যাম্পুটা। তো আমরা তো দেখো এখানে আমি নিয়েছি প্রথমত 1 চামচ চিনি, তারপর এখানে আমি নিয়েছি আমার পছন্দ মতো একটা শ্যাম্পু। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শ্যাম্পু নেবে। আমি এখানে নিয়েছি সানসিল্কের ব্ল্যাক শাইন শ্যাম্পু। তারপর এই দুটো জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। তো বন্ধুরা, এই যে শ্যাম্পুটা তোমরা যদি যতবারই মাথায় শ্যাম্পু করো, এই শ্যাম্পুটা যদি ব্যবহার করো, সত্যি বন্ধুরা তোমরা তোমাদের চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পাবে। তোমাদের চুলে খুশকির সমস্যা, ডগা ফাটার সমস্যা, মাথায় চুলকানি সব কিছুই চলে যাবে। দুর্দান্ত কাজ করে, চুল হবে মসৃণ এবং উজ্জ্বল। তো প্রথমত আমি বানিয়ে নিয়েছি আমার জন্য, তারপর এখানে দেখো আমার মেয়ের জন্য বানাচ্ছি। তাহলে বুঝতেই পারছো ছোট বড় সবাই এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবে, দুর্দান্ত কাজ করে। তো আমি আমার মেয়ের জন্য আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই নিলাম আর 1 চামচ চিনিই নিলাম। তো এখন এই দুটো মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ফেটাতে ফেটাতে এটা কেমন হয়ে গেছে, দেখতে বেশ সুন্দরই লাগছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু। বন্ধুরা, এই যে লেবু আমি মাত্র 4 টুকরো থেকে 1 টুকরো নিয়েছি। তো 1 টুকরো আমি আমার শ্যাম্পুটার মধ্যে দিলাম, আর 1 টুকরো আমি আমার মেয়ের চুলের যেটা লাগাবো যে শ্যাম্পুটা সেটার মধ্যে দিলাম। লেবুটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে লেবু বেশি ব্যবহার করলে কিন্তু চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো সেজন্য চেষ্টা করবে লেবুটা কম দেওয়ার, কারণ আমাদের চুলের যত্নে চিনিটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। তো দেখো আমরা মা মেয়ের শ্যাম্পু বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মা মেয়ের মানে চুলে শ্যাম্পুটা অ্যাপ্লাই করছি। প্রথমে পুরো মাথায় লাগিয়ে হালকা একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, কিছুক্ষণ বলতে 2 মিনিটের মতো রেখে দেবে। তারপর জল দিয়ে ধুয়ে আবার শ্যাম্পুটা লাগাবে। তো বন্ধুরা, এভাবে করে দেখো আমি আর আমার মেয়ে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি যখনই শ্যাম্পু করি, এই যে ঘরোয়া উপায়ে শ্যাম্পু বানানো সেটা অবশ্যই করি। আমার মেয়ের ক্ষেত্রেও করি, আমার ক্ষেত্রেও করি, কারণ এই শ্যাম্পুটা যদি তোমরা এভাবে ব্যবহার করো তোমাদের চুল এতটা মসৃণ আর এতটা উজ্জ্বল হবে তোমরা নিজেরা নিজেদের চুল দেখেই অবাক হয়ে যাবে। দুর্দান্ত কাজ করে। তোমরা একবার যদি ব্যবহার করো তখনই বুঝতে পারবে যে কতটা কার্যকরী এই শ্যাম্পুটা। তো দেখো আমি প্রথমে একবার লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর আমার মেয়ের মাথায় লাগিয়েছি, তারপর আমি আমার মাথাটা ধুয়ে নিয়েছি, আরেকবার লাগাবো। এবার আমার মেয়ের মাথায় লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার মেয়ে তো একা একা ধুতে পারে না, সেজন্য আমি মেয়ের মাথা লাগিয়ে দিতেই হচ্ছে। তো আজকে আমরা মা মেয়ে একসাথেই স্নান করছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, শ্যাম্পুর সাথে চিনি আর লেবু মিশিয়ে ব্যবহার করলে চুল পরিষ্কার, উজ্জ্বল এবং মসৃণ হয়। চিনি মাথার ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং লেবুর রস অতিরিক্ত তেল ও খুশকি দূর করতে সাহায্য করে। চিনি কিন্তু চুলের যত্নে প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও কাজ করে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতটা কার্যকরী আজকের এই শ্যাম্পুটা। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সপ্তাহে 3 বার শ্যাম্পু করো, 3 বার কিন্তু তোমরা লেবুটা দেবে না,
একবার দেবে। তো লেবুটার জায়গায় বাকি দিন তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু তোমাদের চুল মসৃণ এবং উজ্জ্বল হবে। এতটা স্মুথ হবে চুলগুলো, নিজের চুল যখন নিজের হাত দিয়ে ধরবে তখন বুঝতে পারবে দুর্দান্ত কাজ করে এই শ্যাম্পুটা। বন্ধুরা, আমরা কিন্তু সবাই চাই সুন্দর চুল, উজ্জ্বল চুল। আর সেই উজ্জ্বল চুল করতে হলে কিন্তু আমাদের চুলের সঠিক যত্ন করতে হবে। আর সেটার জন্য প্রথমত আমাদেরকে কিন্তু শ্যাম্পু করতে হবে। সপ্তাহে 3 বার অবশ্যই শ্যাম্পু করতে হবে। সপ্তাহে 3 বার অবশ্যই তেল লাগাতে হবে। আরও নানান রকমের টিপস আছে যেগুলো ফলো করলে তোমরা তোমাদের চুলকে সহজেই মানে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করে নিতে পারো। নিজেরাই ঘরে বসে ঘরোয়া কয়েকটা উপায়ে তোমরা খুব সহজে তোমাদের চুলকে লম্বা, ঘন, কালো করে নিতে পারো। তো তোমাদেরকে কিন্তু সেই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। তো এই হেয়ার কেয়ার টিপস নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি, যেগুলো তোমরা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আর যেগুলো ফলো করে আমি আর আমার মেয়ের চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে, আমার চ্যানেলে আছে সব ভিডিও। বন্ধুরা, চুল যেমনই হোক না কেন, ছোট বা বড়, চুলের কিন্তু সঠিক যত্ন করতে হবে। অনেকেই ভাবে যে পার্লারে গেলেই বোধহয় চুলের সঠিক যত্ন হবে, কিন্তু না বন্ধুরা, শুধু পার্লারে গেলে নয়, তোমরা ঘরে বসেও কিন্তু চুলের সঠিক যত্ন করতে পারো। যেভাবে করে আমি আর আমার মেয়ের চুলের যত্নে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, তো সেগুলো যদি তোমরা ফলো করে চলো, প্রাকৃতিক উপায়ে কিন্তু তোমাদের চুল খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল হবে, যেমনটা আমার হয়েছে। সত্যি বন্ধুরা, আমার চুলগুলো কিন্তু বেশ ছোট ছোট ছিল। এটা দেখে খুব বড়ই হচ্ছে না, এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমার চুলগুলো ছিল রুক্ষ শুষ্ক। তো যখন থেকে আমি ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া শুরু করেছি, তখন থেকেই কিন্তু আমার চুলগুলো এখন বেশ সুন্দর হয়েছে। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার চুল দেখে আমি নিজেই বুঝতে পারছি আমার চুলগুলো কতটা সুন্দর হয়েছে আগের তুলনায়। তোমরাও যদি চাও ঘরোয়াভাবে তোমাদের চুলের সঠিক যত্ন করতে পার্লারে না গিয়ে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে দেখবে চুলের যত্নে আমি কি কি করি, আমার মেয়ের চুলের যত্নে আমি কি কি করি, সব কিছুই তোমরা পেয়ে যাবে খুব সহজে। আর তোমরা তোমাদের চুলের সঠিক যত্ন করতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আজকের জন্য এতটুকু, বিদায় নিচ্ছি, টাটা।